হ্যালো 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 স্বাগত সবাইকে আমাদের পডকাস্ট হাসির হাটের আরেকটি মজার এপিসোডে। আমি রাহুল, আপনাদের হাসির সঙ্গী। আর আমি মিথিলা, রাহুলের সঙ্গে মিলে আজকের এপিসোডে আগুন ধরিয়ে দেব। আজকের টপিক শুনলে আপনারা হয়তো রান্নাঘরে দৌড় দেবেন কিংবা হাসতে হাসতে গড়িয়ে পড়বেন। ঠিকই বলেছিস মিথিলা। আজকের টপিক হলো মাছ বনাম মাংস। কোনটা বেশি সুস্বাদু, কোনটা বেশি পুষ্টিকর, আর কোনটা আমাদের রান্নাঘরের রাজা? এই বিতর্কে আজ আমরা দুজন মুখোমুখি হব। আমি টিম মাংস আর মিথিলা টিম মাছ। আরে আরে রাহুল, এত তাড়াতাড়ি যুদ্ধ ঘোষণা করিস না। আমি প্রমাণ করে দেব মাছই সেরা। তৈরি হয়ে যা, কারণ আজ তুই হারবি। হা 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 হা, দেখা যাক কে হারে কে জেতে। চল শুরু করি আমাদের মাছ বনাম মাংস বিতর্ক। তবে তার আগে সবাইকে বলে দিই, এই পডকাস্টটা ইউটিউব, ফেসবুক আর আমাদের সব সোশ্যাল প্ল্যাটফর্মে পাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে বলুন আপনি কোন টিম, মাছ না মাংস। ঠিক আছে রাহুল, প্রথম রাউন্ড আমরা শুরু করব স্বাদ দিয়ে। মাছের স্বাদের কাছে মাংস তো পানসে। তুই কখনো ইলিশ মাছের ঝোল খেয়েছিস? সেই গন্ধ, সেই স্বাদ, মুখে দিলে যেন স্বর্গে চলে যাস। আরে মিথিলা, ইলিশের ঝোল তো ভালো, কিন্তু তুই কি কখনো কষা মাংসের গন্ধ শুকেছিস? সেই রোববারের দুপুরে মা যখন রান্নাঘরে কষা মাংস রান্না করত, পাড়ার কুকুর পর্যন্ত লাইন দিয়ে বসে থাকত। মাংসের সেই মশলাদার, জিভে লেগে থাকা স্বাদ মাছ কি দেবে? হা হা, কুকুরের গল্প এনে ফেললি। তুই জানিস মাছের বৈচিত্র্য কত? ইলিশ, রুই, কাতলা, চিংড়ি, পাবদা, প্রত্যেকটার আলাদা আলাদা স্বাদ। আর তুই মাংস বলতে শুধু মুরগি আর খাসি নিয়ে পড়ে আছিস। ওহ, বৈচিত্র্যের কথা বলছিস? মাংসের কত রকম রেসিপি আছে জানিস? কষা মাংস, বিরিয়ানি, কাবাব, কোরমা, রেজালা, নাম শুনলেই মুখে জল চলে আসে। আর মাছ হয় ঝোল নয় ভাপা, ব্যাস শেষ। আরে, মাছের ভাপা বলছিস? তুই কি কখনো পটল দিয়ে চিংড়ির ভাপা খেয়েছিস? সেই সর্ষের ঝাঁঝ, নারকেলের মিষ্টি স্বাদ, মাংসের কোনো রেসিপি এর ধারে কাছে আসতে পারে না। হা হা, সর্ষের ঝাঁজ? আমার কাছে তো মাছের গন্ধই মাথা ধরায়। মাংসের গন্ধে পাড়া মাথ হয়ে যায়, আর মাছের গন্ধে পাড়া পালায়। উহ, রাহুল, তুই এখনো বাচ্চা আছিস। মাছের গন্ধই তো তার আসল জাদু। ঠিক আছে মিথিলা, স্বাদ নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু পুষ্টির ব্যাপারে মাংসের জয় নিশ্চিত। মাংসে প্রোটিন, আয়রন, জিঙ্ক সব আছে। তুই কি জানিস এক পিস মুরগির মাংসে কতটা প্রোটিন থাকে? বডি বিল্ডাররা কেন মুরগির বুক খায় বল? আরে, বডি বিল্ডারদের গল্প থামা। মাছের পুষ্টি মাংসের চেয়ে অনেক বেশি ব্যালেন্সড। মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড তোর হার্টকে সুস্থ রাখে, ব্রেইনকে শার্প করে। তুই কি জানিস সামুদ্রিক মাছ খেলে তুই হয়তো এত বোকা বোকা কথা বলতিস না। এখন আমাকে বোকা বলছিস? তুই জানিস মাংসে ভিটামিন B12 আছে, যেটা তোর শরীরের জন্য কত জরুরি। আর মাছ, হ্যাঁ ওমেগা-3 আছে ঠিকই, কিন্তু তুই কি সারাদিন স্যামন খাবি? আমাদের দেশে তো বেশিরভাগ মাছই ফ্রেশ ওয়াটার, তাতে ওমেগা-3 এর পরিমাণ কম। আরে, ফ্রেশ ওয়াটার মাছেও পুষ্টি কম না। রুই মাছের প্রোটিন, ক্যালসিয়াম আর মিনারেল তোর মাংসের সঙ্গে টক্কর দিতে পারে। আর জানিস, মাছ খাওয়া সহজে হজম হয়। তোর সেই কষা মাংস খেয়ে পেট ফুলে যায়, ঘুমিয়ে পড়িস। পেট ফুলে যায়? তুই কি আমাকে হাতি বানিয়ে দিলি? মাংস খেয়ে শক্তি পাওয়া যায় মিথিলা। তুই মাছ খেয়ে কি সাঁতার কাটতে শিখবি? হাহা, হয়তো শিখব, কিন্তু মাছ খেয়ে আমি ফিট থাকব, আর তুই মাংস খেয়ে শুধু পেট বাড়াবি। এবার আসি সংস্কৃতির দিকে। বাঙালির রক্তে মাছ মিশে আছে রাহুল। আমরা মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ আমাদের জাতীয় গর্ব। পয়লা বৈশাখে ইলিশ ছাড়া কি চলে? আরে, মাংসও তো আমাদের সংস্কৃতির অংশ। ঈদে কোরবানির মাংস, বিয়ে-শাদীতে মাংসের বিরিয়ানি, কিংবা রোববারের দুপুরে মাংসের কষা, এগুলো কি কম? ঠিক আছে, বিয়ে শাদির কথা বললি, কিন্তু তুই কি জানিস বাঙালি বিয়েতে মাছ ছাড়া অসম্পূর্ণ। বিয়ের পাত্রপাত্রীর প্লেটে রুই মাছের মাথা না থাকলে বিয়েটাই মাটি। রুই মাছের মাথা? তুই কি আমাকে মাছের মাথা খাওয়াতে চাস? আমি তো বিরিয়ানির প্লেট নিয়ে বসে থাকব। আর জানিস, মাংসের বিরিয়ানি ছাড়া বাঙালি বিয়ে কি বিয়ে? আরে, বিরিয়ানি তো পরে এসেছে। মাছ কিন্তু আমাদের ঐতিহ্যের শুরু থেকে আছে। নদীনালা, পুকুর ডোবা থেকে মাছ ধরে খাওয়া, এটা আমাদের রক্তে মিশে গেছে। ঠিক আছে,
মাছ তোর ঐতিহ্য, কিন্তু মাংস আমার প্যাশন। এবার আসি রান্নার ব্যাপারে। মাংস দিয়ে তুই যা চাস তাই বানাতে পারিস। গ্রিল, ফ্রাই, কারি, কাবাব, কত রকম। আর মাছ, সব রেসিপিই একই রকম, ভাজা, ঝোল, ভাপা। আরে তুই কি বলছিস? মাছ দিয়ে কত রকম রান্না হয়? চিংড়ির মালাইকারি, ইলিশের পাতুরি, পাবদার ঝাল, এক একটা রেসিপি এক একটা গল্প। আর মাংস, সব রেসিপিতে একই মশলা, একই স্বাদ। একই স্বাদ? তুই কি কখনো মাটন রেজালা খেয়েছিস? সেই ক্রিমি মশলাদার স্বাদ মাছ কি দেবে? আর মাছের রান্নায় তো কাঁটা বেছে খেতে হয়, কত ঝামেলা। কাঁটা বেছে খাওয়াই তো মাছের মজা। তুই যদি কাঁটা বাছতে না পারিস, তাহলে তোর সঙ্গে বসে আমি মাছ খাবো না। হা হা, আমি তো মাংসের প্লেট নিয়ে বসে থাকব। কোনো ঝামেলা নেই, শুধু খাও আর মজা নাও। Oh my God, beautiful! এবার একটা সিরিয়াস পয়েন্ট। মাছ খাওয়া পরিবেশের জন্য অনেক বেশি সাস্টেনেবল। মাছ ধরা বা চাষ করা মাংসের তুলনায় অনেক কম কার্বন ফুটপ্রিন্ট ফেলে। ওহ, এখন তুই পরিবেশবাদী হয়ে গেলি? মাংসের চাষও তো এখন অনেক উন্নত হয়েছে। আর তুই কি জানিস মাছ ধরার জন্য সমুদ্রের ইকোসিস্টেম কতটা ক্ষতিগ্রস্ত হয়? তুই ঠিক বলেছিস, ওভারফিশিং একটা সমস্যা, কিন্তু সঠিকভাবে মাছ চাষ করলে পরিবেশের উপর চাপ কম। আর মাংস, গরু ছাগল পালনের জন্য কত জঙ্গল কাটা হয় জানিস? ঠিক আছে, এখানে দুজনেই একটু পয়েন্ট পেলাম, কিন্তু তবুও আমি বলবো মাংসের স্বাদ আর পুষ্টি পরিবেশের চেয়ে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর আমি বলবো, মাছ খেয়ে তুই পরিবেশ বাঁচা আর স্বাদও পা। হ্যালো হ্যালো সবাই, আমাদের মাছ বনাম মাংস বিতর্কের মজার যুদ্ধে এখন সময় এসেছে একটু ব্রেইন টেস্ট করার। আমরা এখন চলে যাচ্ছি আমাদের কুইজ রাউন্ডে। মিথিলা। ঠিক বলেছিস রাহুল। এই রাউন্ডে আমরা একে অপরকে মাছ আর মাংস নিয়ে কিছু ট্রিকি প্রশ্ন করব। আর শ্রোতারা, তোমরাও আমাদের সঙ্গে খেলতে পারো। কমেন্টে তোমাদের উত্তর লিখে জানাও তুমি কতটা মাছ মাংস এক্সপার্ট। তাহলে আর দেরি কেন? চল শুরু করি। আমি প্রথমে মিথিলাকে একটা প্রশ্ন করব। মিথিলা, তৈরি? একদম তৈরি। দে তোর সবচেয়ে কঠিন প্রশ্নটা দিয়ে দেখ। ঠিক আছে মিথিলা, মাছের কথা যেহেতু তুই এত বলছিস, বলতো ইলিশ মাছের ইংরেজি নাম কি, আর এটা কোন নদীতে বেশি পাওয়া যায়? আরে, এটা তো বাচ্চাদের প্রশ্ন। ইলিশ মাছের ইংরেজি নাম হল হিলসা, আর এটা বেশি পাওয়া যায় পদ্মা আর মেঘনা নদীতে। ঠিক আছে, পয়েন্ট পেলি। কিন্তু এটা ছিল আমার ওয়ার্ম আপ প্রশ্ন। এবার আমার পালা। ঠিক আছে, মাংসের মানুষ, বলতো মাটন বিরিয়ানি রান্নার জন্য কোন মশলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া বিরিয়ানির আসল স্বাদই আসে না? এটা তো একটু ট্রিকি। আমি বলবো কেশর। কেশর ছাড়া বিরিয়ানির সেই রাজকীয় গন্ধ আর রং আসে না। ওহো রাহুল, তুই বিরিয়ানি খাস কিন্তু রান্না করিস না, তাই না? কেশর গুরুত্বপূর্ণ, কিন্তু আসল মশলা হল জায়ফল আর জয়ত্রী। এই দুটো ছাড়া বিরিয়ানির স্বাদ অসম্পূর্ণ। পয়েন্ট আমার। আরে এটা কি ফেয়ার? আমি তো কেশরই বললাম। ঠিক আছে, পরের প্রশ্নে দেখছি তোকে। এবার একটা মজার প্রশ্ন। মাছের কোন প্রজাতি বিশ্বের সবচেয়ে দামি মাছ হিসেবে বিবেচিত হয়, আর কেন? এটা একটু চিন্তা করতে হবে। আমি বলবো ব্লুফিন টুনা। এটা দামি কারণ এর স্বাদ অসাধারণ, আর এটা সুশি বা সাশিমির জন্য খুব জনপ্রিয়। জাপানে এর দাম আকাশছোঁয়া। বাহ মিথিলা, তুই তো এক্সপার্ট। ঠিক উত্তর, ব্লুফিন টুনা জাপানের মার্কেটে লাখ লাখ টাকায় বিক্রি হয়। 1 পয়েন্ট তোর। এবার তোর পালা। রাহুল, মাংসের কথা বলতে গেলে কোন প্রাণীর মাংস সবচেয়ে বেশি প্রোটিন দেয়, আর গড়ে 100 গ্রামে কত গ্রাম প্রোটিন থাকে? তুই আমাকে বডি বিল্ডার বানিয়ে ছাড়বি, তাই না? আমি বলবো মুরগির বুকের মাংস, আর 100 গ্রামে প্রায় 30 গ্রাম প্রোটিন থাকে। বাহ রাহুল, তুই তো পড়াশোনা করে এসেছিস। ঠিক আছে, 1 পয়েন্ট তোর। এবার একটা ফান প্রশ্ন। বাঙালি সংস্কৃতিতে মাছের কোন অংশ বিয়ের সময় পাত্র পাত্রীর প্লেটে দেওয়া হয়, আর এর পেছনে কি বিশ্বাস আছে? এটা তো সহজ, রুই মাছের মাথা। আর এটা দেওয়া হয় কারণ এটা সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু আমি এখনো বুঝি না মাছের মাথা কেন খায় লোকে। আমার তো মাংসের প্লেটই ভালো লাগে।
ঠিক আছে রাহুল, এটা তোর জন্য। কোন মাংসের রান্না ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে আছে? চিন্তা করে, আরে এটা কি বিরিয়ানি? না না, আমি বলবো তুর্কি কাবাব। ওহো রাহুল, ভুল। উত্তর হলো কোনো নির্দিষ্ট মাংসের রান্না না, বরং তুর্কির কেসকেক নামে একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা মাংস আর শস্য দিয়ে তৈরি। পয়েন্ট আমার। আরে এটা কি জায়ফলের মতো আবার ট্রিক প্রশ্ন? ঠিক আছে মিথিলা, তুই জিতছিস এই রাউন্ডে। কুইজ রাউন্ডের ফলাফল। ঠিক আছে সবাই, আমাদের কুইজ রাউন্ড শেষ। মিথিলা পেয়েছে 3 পয়েন্ট আর আমি পেয়েছি 1 পয়েন্ট। হ্যাঁ রাহুল, এটা প্রমাণ করে মাছের জ্ঞানই সেরা। তবে তুই মাংস নিয়ে ভালো চেষ্টা করেছিস। আরে আমি হেরেছি ঠিকই, কিন্তু আমার মাংসের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। শ্রোতারা, তোমরা কি ভাবো? কমেন্টে বলো তুমি কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করেছ, আর কোন টিম, মাছ না মাংস? আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, শেয়ার আর বন্ধুদের সঙ্গে এই কুইজ খেলো। ঠিক বলেছিস। আমরা আবার নতুন কোনো মজার রাউন্ড নিয়ে ফিরে আসব। ততক্ষণ মাছ খাও, মাংস খাও আর হাসতে থাকো। বাই বাই। বিজয়ী ঘোষণা। ঠিক আছে মিথিলা, আমাদের বিতর্ক এখানেই শেষ, কিন্তু বিজয়ীকে সেটা তো দর্শকরাই ঠিক করবেন, তাই না? একদম ঠিক। সবাই কমেন্টে বলুন আপনি কোন টিম, মাছ না মাংস। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর বন্ধুদের সঙ্গে এই বিতর্কটা চালিয়ে যান। আমরা আবার নতুন কোনো মজার টপিক নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত মাছ খান, মাংস খান, কিন্তু হাসতে ভুলবেন না। বাই বাই।